বাসস্থান আমগাছ হারিয়ে নির্দয় নদীর দিকে নির্বাক চাহনি ফিঙের। সপ্তাহখানেক আগেও যেখানে ছিল বৃদ্ধ খতম আলীর বাড়ির উঠান, সেখানে এখন শুধু ঢেউয়ের মিতালি। গোটা জীবনের আয় দিয়ে কেনা কয়েক বিঘা জমি আর বসত বাড়ি রাক্ষসে নদীর মুখে ফেলে বুকে পাথর বেঁধেছেন স্বপ্না বেগম। নদীর সঙ্গে লড়াই করে ভিটেমাটি হারানো এসব মানুষ এখন জানেন না তাদের পরবর্তী ঠিকানা কোথায়, কার কাছেই বা মিলবে এবারের আশ্রয়। সম্পূর্ণ সম্পত্তি নদী দিয়ে মিলিলে 600 বিঘে চলে যাবে নদী। কোথায় যাবো, ভাসি যাবো না, কোথায় যাবো আশ্রয়, কেউ জমির দাম হয়েছে বেশি, আশ্রয় দিবি। মেলা সম্পত্তি আছে, সব সম্পত্তি নদীর মধ্যে। এখন বাচ্চা কাচ্চা নিয়ে আমি কি করি চলি, আমি কিভাবে চলবো? বর্ষা মৌসুম আসার আগেই এমন অকাল ভাঙনে দিশেহারা কুড়িগ্রামের উলিপুর উপজেলার জলঙ্গার কুঠির ব্রহ্মপুত্র তীরের মানুষজন। জমা জমি পায় তো শোক গেল ভাঙি এলা যে 28% ভুঁয়ে না আদি গাছি তাহ ধান তো পাকাই নাই এলা তাইও ওই যে নদী যায়, এখন আমার কোনো বাঁচার উপায় নাই। নদী যে আজ পোয়ালি সব ভাঙি চাঙি যাবা নাই যে আমার ঘর দুয়ার ঘটে নিয়ে যাবো, আমার তো কোনো ঠাই স্থায়ী নাই। আমরা সাহায্য খাওয়া মানুষ নয়, বা আমরা গৃহস্থ মানুষ আমাকে নদী করছে ফকির। এলা যে জমা জমিন গেছে এলা বাড়ি ভিডিও না তাইও যায় বা। বুড়াবুড়ি ও হাতিয়া দুই ইউনিয়নের শেষ সীমান্তে হওয়ায় কোনো ইউনিয়ন থেকেই খুব বেশি গুরুত্ব পান না তারা। ভাঙনের কবলে পড়ে কয়েকদিন আগে সরিয়ে নেওয়া হয়েছে এই চরের একমাত্র স্কুল। নতুন করে নদী ভাঙনের হুমকির মুখে পড়েছে সেটিও। এটা এই চরের একমাত্র একটি স্কুল যেটা কিছুদিন আগে তার নিজস্ব জায়গাটা ভেঙে যায়, তারপরে আমরা অস্থায়ীভাবে এই জায়গায় এসে দাঁড়াইছি। এখন এই জায়গায় কিছুদিন পড়ানোর পর আবার নদী ভাঙনের সংখ্যা এসে দাঁড়িয়েছে। ভাঙনের শিকার হয়ে সর্বস্ব হারানো এখানকার মানুষ এখন আর কারো কাছে ত্রাণ বা সহায়তা চান না। তাদের একটাই দাবি, স্থায়ী ভাঙন রোধ। আমার নদীতে বাঁধি দেওয়ার চেষ্টা করো, আমরা তোমার সাহায্য কিছু চাই না। সম্প্রতি এলাকাটি পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য। এ সময় তিনি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। বাড়িঘর বা সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় জিওবাগ দিয়ে দ্রুত ভাঙন রোধে কার্যক্রম শুরুর কথা জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। জলঙ্গার কুঠি উলিপুর উপজেলায় একটি অত্যন্ত ভাঙন প্রবণ এলাকা, এটি আমি পরিদর্শন করে এসেছি। তবে এটি অবজারভেশনে রাখা হয়েছে, আমরা দেখছি কি করা যায়। ইমিডিয়েট যদি দেখা যায় কোনো বাড়িঘর ভাঙনের উপক্রম হয়, আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নিব। নদী ভাঙনের সঙ্গে লড়াই যেন এই জনপদের মানুষের নিত্যসঙ্গী। বছরের পর বছর আশ্বাস মিললেও মেলেনি টেকসই সমাধান। তাই নতুন করে ভিটেমাটি হারানোর আতঙ্কে দিন কাটছে ব্রহ্মপুত্র তীরের এই মানুষজনদের। এখন একটাই প্রত্যাশা, স্থায়ী বাঁধ আর নিরাপদ আশ্রয়। ডেস্ক রিপোর্ট, উত্তাল বাংলা।